তো রমজান হলো মাসের নাম, আর এই রমজান মাসে বিশেষ পালিত ইবাদতের নাম হচ্ছে রোজা। রোজার আরবি প্রতিশব্দ হচ্ছে সৌম সিয়াম। আমাদের এই উপমহাদেশে সৌম সিয়ামের পরিবর্তে ফার্সি ভাষায় রোজা ব্যবহার হয়। যাই হোক, রমজানের অর্থ হইল জ্বালিয়ে দেওয়া, জ্বলছিয়ে দেওয়া, মুছে ফেলা। কেন বলে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহে, বিশেষ অনুকম্পায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেন, বান্দাদের গুনাহগুলোকে মুছে ফেলেন। এই জন্য হলো রমজান। এবার আসুন সৌম সিয়াম বা রোজার অর্থ কি। সৌম সিয়াম বা রোজা শাব্দিক অর্থ হইল আত্মারকু, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় ওয়া তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতিন মিন আহলিহি। বলে খাওয়া পানাহার করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের নিয়তে, এর নাম হলো রোজা। ইবাদতের নিয়তে খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। রোজা রেখে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গীবাত করা, শেকায়াত করা, ঝগড়া ফাসাদ করলে যদিও রোজা হয়ে যাবে, কিন্তু রোজার পূর্ণতায় বুঝবে না। রোজার যে একটা মাকসাদ আছে সেটা হাসিল হবে না। এই কারণে সরকারে দো আলম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه ولا شرابه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে, ঝগড়া ফাসাদ করে, মানুষের পর নিন্দা করে, তাহলে এই ব্যক্তির সারাদিন না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব এখানে বুঝাইতে চাইলেন, রোজা রেখে এইগুলা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের গীবাত, শিকায়াত, ঝগড়া ফাসাদ করা যাবে না। যদি এগুলো করতেই হয় তাহলে সারাদিন পেট শুকায়া পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না, কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। রোজার মাধ্যমে অনেক কিছু ফায়দা হয়, অনেক ফায়দা হয়। সবচেয়ে বড় যেটা ফায়দা হয় সেটা হলো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো এবং তোমাদের পূর্ববর্তীরা যারা ঈমান এনেছে, আমি সকলের উপর এই রোজাকে ফরজ করেছি। এই রোজার মাধ্যমে সবচাইতে বড় যেটা ফায়দা হয়, লাআল্লাকুম তাত্তাকুন। বলে রোজার মাধ্যমে সবচেয়ে বেশি বড় ফায়দা হয়, সেটা হলো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কি হয়? তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তাকওয়াকে পোশাক নামে অভিহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা। তাকওয়ার পোশাকই হলো সর্বোৎকৃষ্ট। তাকওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক হিসেবে আখ্যায়িত করার কারণ হইল, পোশাক যেমন ভাবে ঠান্ডা, গরম, যুদ্ধ, বিগ্রহ, বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে, ঠিক কোনো ব্যক্তির মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায় তাহলে এই তাকওয়া তাকে সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা থেকে বিরত রাখে। পোশাক যেমনি ভাবে বাহ্যিক সৌন্দর্য বাড়ায়, ঠিক তাকওয়া যদি কোনো ব্যক্তির ভিতরে অর্জন হয়ে যায় তাহলে এই তাকওয়া ওই ব্যক্তির অভ্যন্তরীণ সৌন্দর্য বাড়াইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তাকওয়াকে পোশাক হিসেবে আখ্যায়িত করেছে। তাকওয়া কাকে বলে?
তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করে চলা, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। বলে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে যদি কোনো ব্যক্তি অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে তাকওয়া অর্জন হয়েছে। বিরাট অঙ্কের একটা সুদ তার সামনে উপস্থিত, তার সুদ খাওয়ার সুযোগ আছে, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয় করে ওই সুদ থেকে বিরত থাকলো, বুঝতে হবে এই ব্যক্তির মাঝে তাকওয়া অর্জন হয়েছে, তাকওয়া আছে। বলে বিরাট অঙ্কের সুদ এনে বাড়ি নির্মাণ করা সুযোগ তার সামনে এসেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে এই ব্যাপারে একমত যে এখন আমরা সুদ এনে বাড়ি নির্মাণ করব, কিন্তু বাড়ির কর্তা আল্লাহ তাআলাকে ভয় করে ওই সুদ থেকে বিরত থেকে বাড়ি নির্মাণ করা বন্ধ করে দিল, বুঝতে হবে তার মধ্যে তাকওয়া রয়েছে। কারণ ওই ব্যক্তি জানে সরকারে দো আলম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সরকারে দো আলম লানত করেছেন সুদ দাতা, সুদ গ্রহণকারী, সুদ দাতা, সুদ গ্রহণকারী, সুদের সাক্ষী এবং সুদের দলিলের লেখক প্রত্যেককে আল্লাহর হাবিব লানত করেছেন। তো এই ভয়ে সে ওই সুদ খাওয়া থেকে বিরত থাকলো, বুঝতে হবে তার মধ্যে তাকওয়া আছে। আরো বোঝেন হাড় কাঁপানো কনকনে শীত, ওই ব্যক্তির ফরজ গোসল হয়েছে, এদিকে ফজরের আজান তার কর্ণকুহরে ভেসে এসেছে, মনে চাচ্ছে শীতের মধ্যে না উঠতে, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় করে ওই কনকনে শীতের মধ্যে ফরজ গোসল আদায় করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে, বোঝা গেল তার মধ্যে তাকওয়া আছে, তাকওয়া আছে। এই হলো তাকওয়া। রোজা এবং তাকওয়ার মধ্যে অনেক ফায়দা রয়েছে। বলে আমরা সকলেই রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করি, রিজিকের অন্বেষণ সকলেই করে থাকি। রিকশাওয়ালাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রিকশাওয়ালা তুমি রোজা রাখো না কেন? রিকশাওয়ালা বলে রোজা রেখে রিকশা চালানো সম্ভব না, কারণ রিকশা চালানো অনেক কষ্ট, সে যদি আমি রোজা রাখি তাহলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে। এই যুক্তি দেয়, কি দেয়? এই যুক্তি দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা রাখছে তাকওয়ার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে আমি তার জন্য সব রিজিকের রাস্তা খুলে দেব, তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যে সে নিজেও টের পাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কুপ্রস্তাবে রাজি না হয়ে তিনি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি দৌড় দিয়েছিলেন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছিলেন। এই তাকওয়ার কারণে, এই ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন রিজিকের রাস্তা খুলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের খাদ্যমন্ত্রীর আসনে সমাসীন করে দিয়েছিলেন, ঠিক না? কিসের বদৌলতে? তাকওয়ার অর্জন কারণে। তাইলে তাকওয়ার মাধ্যমে কি রিজিক আসে? তাকওয়ার মাধ্যমে রিজিক আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের অধিবাসীরা, যদি কোনো এলাকাবাসীরা, যদি কোনো শহরবাসীরা সকলেই তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের সকল বরকতের দরজা সমূহ খুলে দিবেন। যদি আল্লাহকে আমরা
ভয় করার মতো ভয় করতে পারি, কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না। যাই হোক, রোজার কথা বলতেছিলাম। রোজার মাধ্যমে অনেক ফায়দা রয়েছে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন রোজা এবং কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। রোজা বলবে, হে রব্বুল আলামিন, এই ব্যক্তি সারাদিন না খেয়ে, সারাদিন অনাহারে থেকে আমাকে রক্ষা করেছে, অতএব আজকে আপনি তাকে রক্ষা করুন। কোরআন সুপারিশ করবে, ইয়া রব্বুল আলামিন, এই ব্যক্তি রাত্রিবেলা না ঘুমায়া রাত্রি জাগরণ করে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে রক্ষা করেছে, অতএব আজকে আপনি তাকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করবেন। সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবেন। ওই সময় কতটা খুশি লাগবে। ধরেন বেনাপোল দিয়ে আপনি যাইতেছেন, বিএসএফ এর সদস্যরা আপনাকে ধরে নিয়ে গেছে। তো যখন ধরে নিয়ে গেছে, আপনার জন্য রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, তখন একজন অফিসার এসে বলে, এই ব্যক্তিকে কেন গ্রেপ্তার করেছো, কেন অ্যারেস্ট করেছো? এ তো আমার খুব পরিচিত লোক, খুব ভালো লোক, অতএব তাকে ছেড়ে দাও। তখন কেমন খুশি লাগবে। ঠিক তেমনি ভাবে যখন আমি জাহান্নামের আসামি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়াবো, ওই দিন এই কোরআন এবং রোজা আমার জন্য সুপারিশ করবে। তখন আমি জান্নাতবাসী হয়ে যাব। তখন অনেক আনন্দ লাগবে। কি লাগবে? অনেক আনন্দ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান নিজে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আমলের ক্ষেত্রে এমন কথা বলে নাই যে আমি নিজ হাতে প্রতিদান দিব। শুধু রোজার ক্ষেত্রে বলেছেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ হাতে দিব। কারণ কি বলে, সব আমলের মধ্যে রিয়া আছে, লৌকিকতা আছে, মানুষকে দেখানোর সম্ভাবনা আছে, কিন্তু রোজার মধ্যে এই জিনিসটা নাই। সে নদীতে পুকুরে ডুব দিয়েও পানি পান করে না, অথচ সেখানে দেখার মতো কেউ নাই। ঘরের দরজা বন্ধ করে ইচ্ছা করলে সে পান করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু সেখানেও সে পান করে না, আল্লাহ তাআলাকে ভয় করে। অতএব রোজাটা রাখা হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য রোজা রাখা হয় না। নামাজ, আমি এক জায়গায় বেড়াইতে গেছি, আমি সবসময় নামাজ পড়ি না, কিন্তু ওখানে বেড়াইতে গেছি, বিআই আরো যারা আছে সবাই নামাজ পড়ে। এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়? কেমন দেখা যায়? তো লৌকিকতা আছে, কি আছে? লৌকিকতা আছে। কিন্তু রোজা এমন একটা আমল যার মধ্যে লৌকিকতা নাই। রোজা কোনো মানুষের জন্য রাখা হয় না। কারণ এখন আমার সামনে মানুষ আছে, একটু পরে তো আর মানুষ থাকে না, খাইতে পারি না, খাওয়ার সুযোগ আছে, কিন্তু খায় না, আল্লাহ তাআলাকে ভয় করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান নিজ হাতে দিবেন। কি পরিমাণ দিবেন বলে? বেহিসাব দিবেন। বেহিসাব দিবেন। ইবাদতের একটা মৌসুম আছে, ফসলের একটা মৌসুম আছে। বলে কাপড় ব্যবসায়ীরা কাপড় ব্যবসায়ী করে, এদের একটা মৌসুম আছে। 2 ঈদের যেই পরিমাণ কাপড় বিক্রি করে, সারা বছর ওই পরিমাণ কাপড় বিক্রি করতে পারে না। ঠিক ইবাদতের একটা মৌসুম আছে, সেটা হলো মাহে রমজান। তাই তো আমরা দেখতে পাই, একটা নফল যদি এই মাসে আদায় করা হয়, তাহলে অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব দেওয়া হয়। একটা ফরজ যদি আদায় করা হয়, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দেওয়া হয়। অনেক প্রতিদান আল্লাহ পাক নিজে দিবেন। শুধু কি তাই? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন সারা দিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারকে সামনে নিয়ে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতাম মা তুরাদ্দু। সরকারে দো আলম বলেন, যখন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া ফেরত দেয় না।
এই জন্য রমজান হলো ইবাদতের মাস। রোজার মাধ্যমে আরো অনেক ফায়দা রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا غفر له ما تقدم من ذنبه। সরকারে দো আলম বলেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াবের আশায় রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত সব গুনাহকে ক্ষমা করে দেবেন। কত বড় ফায়দা, সব গুনাহ ক্ষমা করে দেবেন। এই জন্য আমরা অনেকে রোজা থাকি না, অবশ্যই রোজা থাকতে হবে। রোজার সময় আইলে এই সমস্যা ওই সমস্যা, অনেক মুরব্বীরা পর্যন্ত রোজা থাকে না। কি থাকে না? রোজা থাকে না। সকলেই আমরা রোজা থাকবো, সকলেই রোজা থাকবো। খবরদার, একটা রোজা যদি ভাঙ্গা হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে অন্য মাসে 60টা রোজা যদি পালন করতে পারি এর ক্ষতিপূরণ আদায় হবে। একটা রাখতারি না, 60টা, বোঝা আছে? 60টা। আর যদি কোনো অসুখ বিসুখের কারণে ভাঙ্গা হয়, তাহলে পরবর্তীতে একটা রাখলে কি ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে। তাও 60টা যদি রাখি ওই পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। কাজা নামাজ আর উক্তিয়া নামাজ এক নেই। আমি সাথে সাথে পড়লাম, উক্ত আসার সাথে সাথে পড়লাম, আর 3-4 দিন পর্যায়ে পড়লাম, তাহলে দুইটাকে এক সমান হইল? তাও এক সমান হবে না, এক সমান হবে না। এই জন্য রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে অনেক ফায়দা রয়েছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, এই রমজান মাসে আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5টি জিনিস দান করেছেন, যেটা আগের উম্মতদেরকে দান করে নাই। 1 নম্বর হইল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে বেশি ঘেরান। আপনার আমার কাছে গন্ধ লাগে, কি লাগে? একজনের কাছে গেলে গন্ধ লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বর চাইতে বেশি ঘেরান। 2 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজাদার বান্দাদের জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করেন, আর ওই জান্নাতকে ডেকে ডেকে বলেন, হে জান্নাত, অতি তাড়াতাড়ি আমার বান্দাগণ তোমাদের মধ্যে প্রবেশ করবে, আমার রোজাদার বান্দাগণ তোমাদের মধ্যে প্রবেশ করবে। 4 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখেন, শিকল দিয়া বেঁধে সমুদ্রের নিচে তাকে রাইখা দেন, যার কারণে আমরা সহজে ইবাদতগুলো পালন করতে পারি। শয়তানকে কি করছে? শৃঙ্খলবদ্ধ করে রাখছে। তারপরে তো শয়তানি বন্ধ হয় না। কি হয় না? ঝগড়া ফাসাদ, অশ্লীল কথা, বাজে কথা বন্ধ হয় না। এটা কেন? তাইলে কি বললো? বলে শয়তান তো ওই শয়তান, আরেকটা শয়তান আছে নফস। কি শয়তান? নফস শয়তান। নফস 3 প্রকার, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই নফসে আম্মারা সব সময় মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহ প্রদান করে। এটা সব সময় আমার ভিতরে আছে। এটা কি আছে? সব সময় আমার ভিতরে আছে। এই জন্য এটা থেকেও কি থাকতে হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া এই নফসে আম্মারার শয়তানি থেকে বেঁচে থাকা সম্ভব আমাদের জন্য হবে না। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফস মানেই হলো খারাপ কাজের দিকে আদেশ দানকারী, তবে আল্লাহ পাক যাকে রক্ষা করেন সেই একমাত্র নফসের খারাপি থেকে বাঁচতে পারবে, খারাপি থেকে বাঁচতে পারবে। যাই হোক, এই নফস আমাদের ভিতরে আছে, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যাতে করে নফসে আম্মারার শয়তানি থেকে আমরা বাঁচতে পারি। 5 নম্বর যেই ফায়দা, যেই পুরস্কার আমাদের জন্য আল্লাহ পাক রাখছেন, সেটা হলো প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে, রমজানের শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ক্ষমা করে দেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ক্ষমাটা কি সবে বরাতে হবে? আল্লাহর হাবিব বললেন, না, নিয়ম হইল কোনো কাজ সমাপ্তি হওয়ার পরে ওইটার পারিশ্রমিক দেওয়া। অতএব আমি গতকালকে রোজা রাখছি, এটার পারিশ্রমিক হিসাবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন।